হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। মাশাআল্লাহ, আমার বাচ্চারা এখানে খেলা করছিল। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কচু শাক রান্না করে দেখাবো। এখানে আমার কচুগুলা সিদ্ধ করাই ছিল আগে থেকে, এগুলো আমার ফ্রোজেন করা ছিল। এই কচু শাক আমার আম্মা আমাকে পাঠিয়েছিলেন, তো ভাবলাম আজকে রান্না করে খাই। তো এই ফ্রোজেন কচুগুলার মধ্যে আমি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ আর আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। এই কচুটা জাল জাল খেতেই বেশি মজা লাগে। তারপর এখানেতে 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। এই কচু শাক রান্না করায় কিন্তু কোনো তেল ব্যবহার করব না, শুধুমাত্র এইভাবে সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আর অন্য সাইডে আমি কয়েক টুকরো মাছ ফ্রাই করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য, ওদের খাওয়াবো। এটা ছিল ওদের দুপুরের খাবার, তাই ভাবলাম কচুটাও এক ফাঁকে রান্না করে ফেলি মাছ ভাজার সাথে সাথে। তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। আর এদিকে আমার কচুর কি অবস্থা, একটু পর নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। অল্প আঁচে এটা রান্না করলেই বেস্ট হয়। তো এই কচুর মধ্যে এখন আমি কয়েকটা ছোটো চিংড়ি দিয়ে দেব। ছোটো চিংড়ি মাছ দিয়ে এই কচুটা রান্না করলে বেশি মজা হয়। তো সব চিংড়ি দেওয়ার পর আমি এগুলাকে ভালো করে মিশিয়ে আবারও ডেকে দিয়ে রান্না করব। অনেকেই আছে আমরা শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই কচুটা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি এই কচুটা শুটকি দিয়ে রান্না করব। এই রেসিপিটা আমি বিয়ের পর এসে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো অন্য সাইডে আমার মাছ ফ্রাই করা হয়ে গিয়েছিল, বাচ্চাদেরকে একটু করে আমি খাওয়াবো। তো কচুর জন্য আমি এখানে 6টা শুটকি নিয়ে নিয়েছি, শীতল শুটকি। এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো শুটকিগুলার কাটা এখন আমি ছাড়িয়ে নেব। শুটকিগুলাকে ভালো করে সিদ্ধ করে নেব। এরকম সিদ্ধ করলে কিন্তু শুটকির কাঁটাটা আলাদা হয়ে যায়, শুধু পানিটা ব্যবহার করলেই হয়। আর এই কচু রান্নায় অবশ্যই নাগামরিচটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন নাগামরিচের ফ্লেভারে কচুটার স্বাদই আসলে বেড়ে যায়। আর এই সাইডে আমি ছেঁকে দিচ্ছিলাম শুটকির পানিগুলা। ছেঁকে দিলে আর কোনো কাঁটা থাকার কোনো সম্ভাবনা থাকে না। এই দেখুন কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে এই শুটকির পানিটা কচুর সাথে মিশিয়ে নেব। মাশাআল্লাহ, এই কচুটা এত মজা হয় এইভাবে রান্না করলে। আমার বাবার বাড়িতে আবার অন্য স্টাইলে এই কচুটা খাওয়া হয়, এইভাবে খাওয়া হয় না। স্বামীর বাড়িতে এইভাবে খাওয়া হয়। বিয়ের পর এই রেসিপিটা আমি এখান থেকে শিখেছি। এটা একরকম টেস্ট আর ওইটা অন্যরকম টেস্ট, দুইটাই মজা আমার কাছে। তো কেটে রাখা নাগামরিচের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখন আবারও ডেকে দিয়ে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালো করে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্নাই করতে থাকবো। আর একটু পর পর নেড়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো আবার একটু ডেকে দিলাম। এই তো আর একটু পর দেখছিলাম কি অবস্থা, পানিগুলো প্রায় শুকিয়ে আসছিল। মাশাআল্লাহ, অনেক মজার ফ্লেভার আসছিল কচু থেকে। তো যারা এই স্টাইলে কচুটা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই কচুটা নরমালি একটু বেশি জাল জাল হলেই ভালো লাগে, তাই এখানে আমি কাঁচামরিচ নাগামরিচ বেশি করে ইউজ করেছি। আপনারাও রান্না করলে অবশ্যই নাগামরিচ আর কাঁচামরিচটা দেওয়ার ট্রাই করবেন। মাশাআল্লাহ, তো আমার কচু শাকের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে বাচ্চাদের জন্য ভাত গরম করে নিচ্ছিলাম, ওদের এখন গিয়ে খাওয়াবো। এই তো দেখুন একটা চলে আসছে। তো এটা ওদের দুপুরের খাবার ছিল, খাওয়াচ্ছিলাম, খেতে চাচ্ছিল না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।